নমস্কার বন্ধুরা, রোনাস পার্টির আরেকটি ব্লগে আপনাদের স্বাগত। আজকে আমরা চলেছি ডায়মন্ড হারবার। চলুন আমাদের সাথে। গুগল ম্যাপ দেখাচ্ছে 2 ঘন্টা 8 মিনিট সময় লাগবে 53 কিলোমিটার যেতে। চলুন, যাওয়ার সময় রাস্তা দেখাতে দেখাতে যাবো কোন রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। আমাদের হাওড়া শিবপুরের বাড়ি থেকে বেরিয়ে আমরা খিদিরপুর দিয়ে একদম ডায়মন্ড হারবার রোড ধরে নিয়েছি। এবার এই রাস্তা দিয়েই যাব, গুগল ম্যাপটা চালানো আছে, আরো অনেকগুলো শর্টকাট আছে আমরা জানি এদিক ওদিক থেকে, কিন্তু এটা দিয়েই যাবো। এবার এটা মাত্র 53 কিলোমিটার রাস্তা, কিন্তু দেখাচ্ছে 2 ঘন্টা লাগবে, তার কারণ এটা পুরো জ্যামের রুট। বেহালা ক্রস করছি এই সময় আমরা, রাস্তায় অস্বাভাবিক জ্যাম দেখতেই পাচ্ছেন। বেহালার যে রাস্তা দিয়ে যাচ্ছে সেটা হচ্ছে ডালখোলা বকখালি রোড, মানে ডায়মন্ড হারবার পৌঁছাতে এই 40 কিলোমিটার এখনো যেতে লাগবে, সেটা পুরোটাই এই ডালখোলা বকখালি রোডের আসলে NH12 এর একটা এক্সটেনশন। হ্যাঁ, NH12 এর এক্সটেনশন হচ্ছে এই ডালখোলা বকখালি রোড। জোকা ক্যানাল রোডকে ডান দিকে রেখে সোজা এগিয়ে চলেছি আমরা এখন। এখান থেকে 34 কিলোমিটার রাস্তা, সময় দেখাচ্ছে 1 ঘন্টা 23 মিনিট। আর 14 কিলোমিটার মতো রাস্তা দেখাচ্ছে 8 ঘন্টা মতো সময় লাগবে পৌঁছাতে। মাঝখানে আমরা আমতলা মোড়ের জ্যামটা পেরিয়ে এসেছি। 1 ঘন্টা অত্যন্ত বিরক্তিকর একটা জ্যাম, ইচ্ছা করেই আর আপনাদের সাথে ভিডিও শেয়ার করলাম না। আমরা ডায়মন্ড হারবারে ঢুকে গেছি। এখান থেকে আপাতত বেলা অনেক হয়েছে বলে আমরা সোজা আগে রেস্টুরেন্টে যাব, লাঞ্চ সারবো, তারপরে ঘুরবো। দেখেই বুঝতে পারছেন পৌঁছে গেছি ডায়মন্ড হারবার। আগে আমরা যাব হোটেল সাগরিকা। কি অসাধারণ, যেদিকেই তাকাও শুধু জল আর জল, অপূর্ব দৃশ্য। আর এটা একদম হোটেল সাগরিকার সামনেই, দেখুন। চলুন ভেতরে ঢোকা যাক। সামনেই একটা রিসেপশন আছে, আর ঠিক বাঁদিকেই ওদের রেস্টুরেন্টটা। আর সামনে দেখছেন এখানে স্পেশাল প্রিমিয়াম থালির একটা ওরা ফেস্টুনও লাগিয়ে রেখেছে। এটা লাউঞ্জটা। চলুন ভেতরে ঢুকে পড়ি। প্রচুর লোকজন কিন্তু এসছে, চলে এসছে। সামনে মেনু কার্ড, থালি এলাকার প্রচুর জিনিসপত্র আছে বিভিন্ন রেঞ্জের। নিজের সুবিধা মতো আপনি নিজের মতো অর্ডার করে নিতেই পারেন, কোনো অসুবিধা নেই। এই যে থালির মেনুগুলোও রয়েছে, যদি চান একটু ফ্রিজ করে দেখে নেবেন। এই দেখুন, এটা হচ্ছে ওদের লিফটটা, করিডোরটা। আর দেখছেন রেস্টুরেন্টটা কিন্তু বেশ বড়, বেশ বড় রেস্টুরেন্ট। চলে এসছে আমাদের খাবার। আমরা অর্ডার করেছি ফিশ ফ্রাই, ডাল, ঝুরি আলু ভাজা, স্যালাড, বেগুন ভাজা, ভাত তো অবশ্যই রয়েছে, এবং তার সাথে আমরা গলদা চিংড়ি মালাইকারি আর ভেটকি মাছের কারি অর্ডার করেছিলাম। খাওয়া দাওয়া শেষ করে নি। চলুন, খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে এসছি রেস্টুরেন্ট থেকে। আর সাগরিকার সামনেই দেখুন এখন পরপর কতগুলো ডাবওয়ালা, আইসক্রিমওয়ালাও বসে পড়েছে। বিকেলের দিক হতে চলছে তো, ঘড়িতে প্রায় 3টে বাজে। আর এদিকে পরপর অনেকগুলো ছোট ছোট দোকানও রয়েছে। চলুন ওই দিকটা একটু হেঁটে আসি। আমার মেয়ে আর তার বাবা ওখানে দাঁড়িয়ে, দুটো কুকুরও দাঁড়িয়ে রয়েছে। যতবার জলের উপরে সূর্যের আলো পড়াটা দেখছি না, এত ভালো লাগছে যে আমি বারবার এটারই ভিডিও করে যাচ্ছি। অপূর্ব সুন্দর লাগছে আমার। আপনাদেরও আশা করি খুবই ভালো লাগছে। ওই দেখুন দূরে একটা জাহাজ দেখা যাচ্ছে।
আর এই একটা ভটভটি নৌকাও গেল, এই যে ভটভট করতে করতে। কুকুরগুলোকে প্রথমে ভয় পেল যে এই বিস্কিট নিয়ে এসে ওর বাবা দিয়েছে খাওয়াতে, বেশ আনন্দ করেই খাওয়াচ্ছে, আর ওরাও বেশ মজাই পেয়েছে, হাত থেকে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে। কি সহজে বাচ্চাদের সাথে বন্ধুত্ব হয়ে যায় বলুন এদের। আচ্ছা, আপনাদের বলে রাখি, আপনারা ভিডিওটা দেখেই বুঝতে পারছেন পরে আপলোড হচ্ছে, কারণ আমরা গেছিলাম শীতকালে। আর এই সময় যে বিখ্যাত ডায়মন্ড হারবারের মাছের বাজার, নগেন্দ্র বাজার, সেখানে আমরা ঘুরতে ঘুরতে একবার গেছিলাম, কিন্তু শীতকালে খুব একটা ভালো মাছ পাওয়া যায় না বলে সেখানকার ভিডিও আর তুলিনি। ইনফ্যাক্ট কোনো ধরনের মাছই খুব যে ভালো দেখতে পেলাম এখন, তা কিন্তু নয়। হাঁটতে হাঁটতে এই যে মাঠটায় এসেছি, কি অপূর্ব লাগছে দেখুন, ভীষণ সুন্দর এই মাঠটা। সামনে কিছুটা কাদা মাটি রয়েছে আর ওইদিকে জল। পাড়ের দিকটা দুটো পাখি ঘুরে বেড়াচ্ছে, আর ওখানে দুটো নৌকো দাঁড়িয়ে রয়েছে। দিগন্ত বিস্তৃত। একটা দিন কাটিয়ে দেওয়ার জন্য কিন্তু খুবই সুন্দর জায়গা ডায়মন্ড হারবার। এই যে চলে এসেছি পার্কের সামনে, চলুন ভেতরে ঢুকি। ছোট্ট একটা পার্ক, প্রচুর লোক বসে রয়েছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা খুব সুন্দর মূর্তিও এখানে বসানো রয়েছে পাথরের। চলুন এখান থেকে বেরোই, একটু উল্টো দিকে হাঁটি। এটা একদিকে, আর এটা চলে এসছে আবার হাঁটতে হাঁটতে আমরা ফেরিঘাটের দিকে। এই যে এই ফেরিঘাটটা অবশ্য বন্ধ। চলুন আপনাদের দেখাই ওই পারে যাওয়ার জন্য যে ফেরিঘাটটা আছে সেই দিকটাতে যাই। চলুন, এই যে লঞ্চগুলো ছাড়ছে, এটা বন্ধ। চলুন দেখি। ওইখান থেকে আর একটু কয়েক পা এগোলেই সামনে এই যে ডায়মন্ড হাটি থেকে কুকরিঘাটি যাওয়ার জন্য ফেরিঘাট। এখান থেকে কুকরাঘাটি যেতে ঘন্টা দেড়েক মতো সময় লাগে। তো যদি আপনি ওদিকে যেতে চান তাহলে সকাল সকাল আসাটাই ভালো, তাহলে ঘুরে ওদিক থেকে চলে আসতে পারবেন এখানে সময় মতো। আর এই অঞ্চলটা কিন্তু বেশ জনবহুল, প্রচুর ছোট 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 ফুটপাত রয়েছে, প্রচুর লোক এখানে দেখুন বসে আছে, সমস্ত সার দিয়ে বাঁধানো বাঁধানো রয়েছে বলে। আর এই যে দেখুন এটা বন্ধ, ডায়মন্ড হারবার জেটি যেটা লেখা, দাঁড়ান দেখাচ্ছি, এটা বন্ধ, যেটা আপনাদের তখন বলছিলাম। আর এটা ঠিক উল্টো দিকেই কিন্তু এখানে যে নতুন স্টেডিয়ামটা রয়েছে সেটা হয়ে রয়েছে। এই যে আই লাভ ডায়মন্ড হারবার, কি সুন্দর লাগছে বলুন তো। দাঁড়ান আপনাদের স্টেডিয়ামটা দেখাই, চলুন। এই পাশটাতেই আছে স্টেডিয়ামটা। কত ফুড কার্ট রয়েছে দেখছেন, ঠেলাগুলোতে ভুট্টা বিক্রি করছে, ঝালমুড়ি, প্রচুর খাবার রয়েছে। আর এই যে স্টেডিয়াম। বিকেল হয়ে গেছে, আজকে আমরা এখান থেকে বাড়িতে ফিরবো। যদি ডায়মন্ড হারবার আসার এই ছোট্ট ব্লগটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটাকে। দেখা হবে খুব শিগগিরই পরবর্তী একটি ব্লগ। সবাই ভালো থাকবেন, নমস্কার।